সহজ এবং সুস্বাদু একটি পিঠার রেসিপি আজকে তৈরি করে দেখাবো। কোনো রকম ঝামেলা ছাড়াই এত সুন্দর একটি পিঠা তৈরি করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। চলুন মূল রেসিপি শুরু করা যাক। একটি প্যানে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি, সামান্য পরিমাণ লবণ। পানিটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং 1/4 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। এখন একটি চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আটা দেওয়ার ফলে কি হয়, পিঠাগুলো দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকে। আটা যদি আপনি না দেন তাহলে কিন্তু পিঠাটা 2-3 ঘন্টা পর দেখবেন যে একটু শক্ত হয়ে গিয়েছে। তাই এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দীর্ঘ সময় আপনি নরম রাখতে পারবেন পিঠাগুলো। এই ডোটা ভালো করে মাখিয়ে নিতে হবে, নয়তো কিন্তু পিঠাগুলো ফেটে যেতে পারে। আমার মোট 5 মিনিটের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো ডোটা মাখানো হয়ে গিয়েছে, এখন ভেতরে পুর রেডি করে নিচ্ছি। এর জন্য একটি প্যান গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সাদা তেল। 1 মিনিটের মতো তেলটাকে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেল কোড়ানো। তেলের সাথে নারিকেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুড়। গুড়টা আমি একটি গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি গলে যাবে। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। গুড় এবং নারিকেলের থেকে অনেকটা পানি উঠে আসবে। তো 2 মিনিটের মতো ভাজার পর গুড়ের সাথে নারিকেলটা মিশে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1টি এলাচ এবং 2টি মতো দারুচিনি। এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। আমার মোট 5 মিনিটের মতো সময় লেগেছে। পুরটা রান্না করতে আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে। চুলার জালটা একদম মিডিয়াম রাখবেন, এতে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। তো পুরটা রেডি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। আগে থেকে ডোটা দিয়ে এখন ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এই রুটিটা কিন্তু একদম পাতলা হবে না, আবার বেশি মোটা হবে না। আপনারা দেখলে বুঝতে পারবেন কতটুকু হয়েছে। প্রায় 1 ইঞ্চির মতো পুরো হলেই হবে, 1 ইঞ্চির চেয়ে কম। একটু বড় সাইজের রুটি বানানোর পর উপর থেকে পুরোটা রেডি করা ওটা দিয়ে দেব। দিয়ে চারপাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে লাগাবেন, নয়তো কিন্তু এটা খুলে যেতে পারে। পুরোটা লাগানো হয়ে গেলে এক পাশ থেকে এটাকে রোল আকারে ফোল্ড করে নেব। এটা একটু চেপে চেপে করবেন, নয়তো কিন্তু খুলে যাবে এবং লেয়ারগুলো আসবে না সুন্দর করে। এখন এই পাশটা সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছে, তাতে করে ভালো করে সিল হয়ে যাবে। তো পিঠাটা হয়ে গিয়েছে। এখন 2 পাশটা একটু চাকুর সাহায্যে কেটে নেব, এতে করে দেখতে সুন্দর দেখায়। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। এখন 2 পাশটা একটু সিল করে নিচ্ছে, তাতে করে খুলে যাবে না। এভাবে করে সবগুলো বানিয়ে নেব। আমার এখানে 3টার মতো হয়েছে। আমি 2টাকে স্টিম করে নিচ্ছি। একটি ছিদ্রযুক্ত চাকনি নিয়েছি, এর মধ্যে পানিটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে দিয়ে দিব। এখন একটি ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 15 মিনিট পর পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে কেটে নিতে হবে, নয়তো কিন্তু এটা কাটার সময় ভেঙে যেতে পারে। তো এই পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এবং নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।